الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. صدق الله العظيم. আরবি বৎসরের শুরুতে মুহররমের এই বরকতময় মাসে যে নেক আমলগুলি করণীয় আছে, অনেক আমল আমরা করতেছি। এর পাশাপাশি মুহররমে একটা নিয়ত হওয়া দরকার, যা আমরা পূর্বেও আলোচনা করেছি, যে আমার পুরা বৎসরটাই যাতে আল্লাহ পাকের আনুগত্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শ অনুসরণে বৎসরটা কাটে। যার জীবন আল্লাহ ও তার রসুলের আনুগত্যে কাটে সে মুমিন, সে ঈমানদার, আর তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে উত্তম জীবন আর মৃত্যুর পরে উত্তম প্রতিদানের ব্যবস্থা রাখছেন। আল্লাহ পাক কোরআনে এর ওয়াদা করছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা, উত্তম জীবন, খুশগওয়ার জিন্দেগি, সুগন্ধিময় জীবন, এটাও তর্জমা করা যায়। সুগন্ধিময় জীবন হলো যেমন কোনো সুগন্ধিযুক্ত ফুল দ্বারা অন্য মানুষের দুঃখ ভারাক্রান্ত মানুষের মন ভালো হয়ে যায়, ঈমানদার ব্যক্তির সংস্পর্শে সোহবতে তার
নিকটে আসার দ্বারা বেদিন মানুষেরও উপকার হয়, সেও প্রশান্তি লাভ করে। আর আখিরাতে উত্তম প্রতিদান হল কবর, হাসর, মিজান, পুলসিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে ভয়ঙ্কর সকল আযাব থেকে মাহফুজ ও সংরক্ষণ করে চিরস্থায়ী নেয়ামতের জায়গা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা এরকম মুমিন বান্দাদের কিছু বৈশিষ্ট্যের কথা, কিছু গুণাগুণের কথা, তাদের কিছু আচরণ বিধির কথা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গাতে বর্ণনা করছেন। তার মধ্যে সূরা ফুরকানের মধ্যে শুরুতে যে আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি, এখানে ঈমানদারদের, ওই সকল ঈমানদার যারা দুনিয়াতে টাকা পয়সার গোলাম কিংবা অফিস আদালতের গোলাম, এক কথায় দুনিয়ার গোলাম হয়ে জীবন যাপন করে না, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হয়ে জীবন যাপন করে, এদের বৈশিষ্ট্য কি আল্লাহ বর্ণনা করছেন। এবং শুরুতেই আল্লাহ তাআলা এদের সবাইকে বলছেন এরা সবাই আব্দুর রহমান, রহমানের বান্দা। বহুবচন ব্যবহার করছেন, ওয়া ইবাদুর রহমান। টাকার গোলামি করলে হয়তো কিছু ময়লা হাতের ব্যবহৃত টাকা কড়ি পাবে, দোকানের গোলামি করলে দোকানের থেকে কিছু মুনাফা পাবে, অফিসের গোলামি করলে জীবন যৌবন সব কেড়ে নিয়ে কিছু বেতন আর কিছু পেনশন ধরায় যখন অকেজো হয়ে যাবে তখন তাকে ছেড়ে দিবে। এখন আর তোমার অফিসে আসার প্রয়োজন নাই, আইসা করবা কি, সব তো শেষ, সব কেড়ে নিয়ে ছেড়ে দিবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে তোমরা দিরহাম আর দিনারের গোলাম ও বান্দা হয়ে জীবন যাপন করো না, বরং আল্লাহর বান্দা হয়ে জীবন যাপন করো। তো আল্লাহ পাকের বান্দা হয়ে যারা জীবন যাপন করে, আল্লাহ তাদের বৈশিষ্ট্যের কথা এই সূরার মধ্যে কয়েকটি গুণের কথা, বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছে। তার মধ্যে এক নম্বর হইল ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। তুমি টাকার বান্দা হলে যদি 2-4 টাকা পাও, পাইতেও পারো নাও পাইতে পারো, আনসার্টেন। দোকানের বান্দা হইলে মুনাফা পাইতেও পারো নাও পাইতে পারো, লসও হইতে পারে। সারা মাস চেষ্টা করে মাস শেষে গুনে 1 লাখ টাকা লস। সারা মাস তো দোকানের গোলামি করছো, দোকান যখন যাইতে বলছে তখন গেছো, রৌদ্রের মধ্যে ঘামায় গেছো, বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে গেছো, এত গোলামি করার পরে তোমার 1 লাখ টাকা লস ধরাই দিছে। অফিসে গেছো, সামান্য একটা ছোট্ট অজুহাতে ভুল সিগনেচারের কারণে বেতন তো বেতন, উল্টা জরিমানা দিয়ে কুল পাইতেছে না। তো আল্লাহর বান্দা হয়ে যদি জীবন যাপন করো, তো আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমান, তুমি যদি রহমানের বান্দা হও তো রহমান তোমার সাথে রহমের মামলা করবে। তুমি যদি রহমানের বান্দা হও তো রহমান তোমার সাথে রহমের মামলা করবে, রহমের ব্যবহার করবে, এক্ষেত্রে কেউ বাধা দিতে পারবে না। আর এটা অনিশ্চিত নয়, নিশ্চিত, শতভাগ নিশ্চিত। এখন রহমানের বান্দা হয়ে জীবন যাপন করলে তোমার কিভাবে বোঝা যাবে তুমি রহমানের বান্দা? নাম আব্দুর রহমান কামে হইতে পারে আব্দুল দোকান, নাম আব্দুর রহমান হইতে পারে আব্দুল মাকাতিব, আব্দুল দফতর, অনেক কিছুই হইতে পারে। আবার ব্যতিক্রম হইতে পারে, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান না, ওবায়দুল্লাহ, নাম আসিম, নাম হাতিম, নাম শফিক, কিন্তু জীবন যাপন করছে ইবাদুর রহমান, আব্দুর রহমান হয়ে। আর যদি নামও হয় আব্দুর রহমান, জীবনও হয় আব্দুর রহমান, তবে তো সোনাই সোহাগা।
তো প্রথম বৈশিষ্ট্যের কথা বলছে, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। প্রথম বৈশিষ্ট্য হলো জমিনে অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে। তার চলাফেরা, আচরণ, কথাবার্তা কি হয়? নম্র হয়, বিনয় হয়, বিনয়ী হয়। এক কথায় আল্লাহর বান্দা, রহমানের বান্দা যে হয়, তার প্রথম বৈশিষ্ট্য হলো সে বদমেজাজি হয় না, রূঢ়, রুক্ষ, শুকনা, রস নাই, কষ নাই, এরকম ব্যবহার তার হয় না। মিষ্টি ব্যবহার, ভালো কথা, নরম কথা, এবং অত্যন্ত এক কথায় এটাকে শরীয়তের পরিভাষায় বলে তাওয়াজু, বিনয়। এবং তাওয়াজু এমন এক গুণ, যদি কোনো ব্যক্তির মধ্যে এই গুণটা সৃষ্টি হয় তো অটোমেটিকলি সে অনেক গুণকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। ডায়াবেটিক্সের মতো উনি যেমন অনেক রোগরে ডাইকে নিয়ে আসে, তাওয়াজু অনেক গুণকে ডাইকে নিয়ে আসে। আসলে এটা বিপরীতমুখী উদাহরণ। উদাহরণটা এরকম হবে যে বিনয়ের মোকাবেলায়, প্রতিদ্বন্দ্বিতায় আসে অহংকার। অহংকারটা হলো ডায়াবেটিক্সের মতো। অহংকার হাজারো বদ গুণকে ডেকে আনে। অহংকারের কারণে মানুষ রাগ করে, গুসা করে, বিদ্বেষ তৈরি হয়, হিংসা তৈরি হয়, দুশ্মনী তৈরি হয়, কতল করতে উদ্যত হয়, তহমত লাগাইতে দ্বিধাবোধ করে না, সব অহংকারের কারণে। আর অহংকার আর বিনয় আগুন আর পানির মতো, রাত আর দিনের মতো, দুইটা একসাথে জমা হইতে পারে না। বিনয়ী ব্যক্তি কখনো কখনো আল্লাহর জন্য রাগান্বিত হইতে পারে, এটা বিনয়ের জন্য কোনো কিনা বিরোধী কিছু না। রাগ হওয়া, সে রাগ হওয়াটা আল্লাহর জন্য, কিন্তু ব্যক্তির সাথে সে অত্যন্ত বিনয়, নম্রতার সাথে জমিনে চলাফেরা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে দর্প ভরে চলো না, তোমার এই দর্পের কারণে, অহংকারের কারণে তুমি জমিন ফাটাইতে পারবা না, পাহাড়েও চূড়ায় উঠতে পারবা না। বরং তুমি যদি অহংকার করো তো তুমি মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে। একজনের তুলনা করছে, অহংকারী ব্যক্তির একটা সুন্দর উপমা দিছে, যে পাহাড়ের চূড়ায় উঠে একজনে দাঁড়াইছে, দাঁড়াইয়া নিচের দিকে চাইয়া দেখে কি সব মানুষগুলি ছোট ছোট, নাকি বড়? ছোট ছোট, পিচ্ছি পিচ্ছি, লিলিপুট। হায় হায়, সব মানুষ এত ছোট। আমার নিজেরই মনে হয় যে আমি শুধু 6 ফুট লম্বা, এগুলা সবাই 1.5 ইঞ্চি করে। কিন্তু নিচে যারা থাকে লক্ষ মানুষ, এরা সবাই মিলে দেখে যে আমরা সবাই 5 ফুট 6 ফুট, উপরে যে দাঁড়ানো আছে সেই কেবল 1.5 ইঞ্চি, সেই কেবল ছোট। অহংকারী ব্যক্তি সকলকে ছোট মনে করে, আর ফলাফল এই হয় সকলে তাকে ছোট মনে করে। তো ইমানদারের, আব্দুর রহমানের প্রথম বৈশিষ্ট্য হলো নম্রভাবে চলাফেরা করে, বিনয়ী হয়ে চলাফেরা করে, মানুষের সাথে নম্রতার সাথে কথা বলে, হাওনা, একদম সফট, নরম। এবং তাওয়াজু মানুষের ভিতরকার জিনিস, বিনয়টা মানুষের ভিতর, এটা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। বললাম না, আমি আগেও বলছি, আমাদের এক ওস্তাদ উনি বলতেন, আজকাল মানুষ বিনয়ের শব্দ ব্যবহার করে অহংকার প্রকাশ করার জন্য, শব্দ ব্যবহার করে বিনয়ের। যেমন উর্দুতে চিঠির শেষে একটা শব্দ লেখার প্রচলন আছে, নাচিজ। নাচিজ মানে কি? আমি কেন কিছুই না, আহকার সবচেয়ে নিকৃষ্ট, তো লেখে আহকারুল হাকির, নিকৃষ্টদের নিকৃষ্ট,
বান্দায় নাচিজ ফুলান, তারপরে নিজের নামটা লেখে। তো এই শব্দ ব্যবহার করছে, দেখা গেছে বিনয়, তা আসলে এটা বিনয় না। তার কারণ রাস্তায় ভর মজলিসের সময় যদি দূর থেকে তারা ডাকা হয়, ভাই আহকারুল হাকির কেমন আছেন, ভাই নিকৃষ্ট কেমন আছেন, খালি বইলে দেখেন গলার জামা গলার টুটি চাইপা ধরবে, যে তোর মতো ব্যক্তি আমারে হাকির কওয়ার অধিকার কই পাইলি? বলে আপনারা চিঠিতে লিখছিলেন। ওটা তো চিঠির লেখা লিখছি, এটা কি হাসা লিখছি নাকি? বিনয় ভেতরকার জিনিস, বিনয় অন্তরের জিনিস। হযরত শাইখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক ঘটনা আছে। বহুত বড় আলেম ছিলেন, এত উঁচু মাপের আলেম ছিলেন যে উনি এক কোরআনে পাকের যে তর্জমা করছেন, এমনি আপনি যদি উর্দু জানেন আর তার তর্জমা পড়েন মোটেও মজা পাবেন না, আপনার কাছে লাগবে রসকসহীন তর্জমা। কিন্তু উনি এমন তর্জমা করছেন যে তর্জমার মধ্যে কোনো ভিন্ন অর্থ নেওয়ার সুযোগ নাই। এমনকি ওলামায়ে কেরাম কেউ কেউ মত প্রকাশ করছেন যে কোরআন যদি উর্দুতে নাজিল হইতো তাইলে বোধহয় এইরকমই নাজিল হইতো। তর্জমায় শাইখুল হিন্দ, যার বাংলা তর্জমাও হয়েছে। তো তর্জমায় শাইখুল হিন্দ গ্রন্থকার শাইখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান, ওনার অনেক ঘটনা আছে। আমি দুইটা ঘটনা বলি। একবার আজমির থেকে এক লোক গেছে, তার নাম মঈনুদ্দিন। এক তো আজমির থেকে গেছে, তার মধ্যে নামও খাজার নামে নাম মঈনুদ্দিন। উনি দেওবন্দে গিয়ে রিক্সাওয়ালারে বলছে যে শাইখুল হিন্দ সাহেবের ঘরে যাবো, তুমি চিনো? শাইখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান। বলো আচ্ছা, বড়ে মৌলভী সাহেব। দেওবন্দের রিক্সাওয়ালারা ওনারে ডাকতো বড়ে মৌলভী সাহেব, বড় মৌলানা সাহেব। বলে আচ্ছা ঠিক আছে চলো। তো তার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তো দেখলেন যে একটা লোক গেঞ্জি পরা লুঙ্গি পরা দরজায় নক করতে বের হয়ে আসছে। উনি বলছেন যে আমি একটু মৌলানা মাহমুদুল হাসান সাহেবের সাথে দেখা করতে আসছি। আসেন, ভিতরে আসেন। ভিতরে নিচ্ছে, ঠান্ডা পানি দিছে। এটা হিন্দুস্তানের রেওয়াজ, এখনো গরমের দিনে ঠান্ডা পানি পেশ করা। আগে একটু পানি দিছে, বাতাস করছে। আমার একটু মৌলানার সাথে দেখা করতে আসছে। এরপরে আবার সে আবার পিড়াপিড়ি করছে যে আমার একটু দেখা করাই দেন। তুমি খানা নিয়ে আসছে, বলে খানা খান তারপরে দেখা হবে, আপনি এত দূর থেকে আসছেন। তো খাইছি, খাইয়া বলছে ভাই আপনার অনুরোধ, আমার এখন একটু দেখা করাই দেন। তখন শাইখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান সাহেব, যিনি গেঞ্জি পরা লুঙ্গি পরা ছিলেন, উনি বলতেছেন ইহা শাইখুল হিন্দ তো কোই নেই হ্যাঁ, আলবত্তা মাহমুদ হাসান মেরা হি নাম হ্যাঁ। এখানে শাইখুল হিন্দ বলতে কেউ নাই, তবে মাহমুদ হাসান যার কথা উল্লেখ করছেন আমাকেই মানুষ মাহমুদ হাসান বলে। এটা হলো প্রকৃত বিনয়। উনি রমজান মাসে হাফেজ রাখতেন ছাত্র, তারা রাত্রিবেলা 4 পারা 5 পারা করে পড়াইতেন। উনি নামাজ পিছনে পড়তেন। তো একদিন রাত্রে যে হাফেজ সাহেব নামাজ পড়াইছেন, তো উনি শুয়ে রয়েছেন। তো এমনিতেও মৌলানা কোনো ছাত্রদেরকে বলতেন হাফেজ সাহেবের খোঁজ খবর রাখো, খানা খাওয়াও। আমাদের দেশের মতো এরকম না যে ভিক্ষার থলি খুলে দিয়া যান ভাই দিয়া যান, 10 টাকা 20 টাকা দিয়া যান, এটাও যেমন ঠিক না। আবার তাই বইলা যে কোনো খোঁজ খবরই রাখবে না, এতটুকু সম্মান করবে না, এটাও ঠিক না। আসলে এমন এক সময় আমরা আসছি, কেউ দিতেও জানে না, কেউ নিতেও জানে না। দেনেওয়ালার দেওয়ার তরিকাও গলত, লেনেওয়ালার নেওয়ার তরিকাও গলত। দেনেওয়ালার নিয়ত ভালো না, লেনেওয়ালার নিয়ত ভালো না। তা না হলে জরুরত পুরা করার জন্য আল্লাহ তাআলা সহি তরতিব রাখছেন। তো শাইখুল হিন্দ ছাত্রদেরকে বলছেন হাফেজ সাহেবের খোঁজ খবর রাখো, খানা খাওয়াও, শুইলে বিছনা করে দাও। তো একদিন রাত্রে উনি শুইছেন, তো দেখতেছেন কে যেন
পা দাবাই দিতেছে। হাফেজ সাহেব বলে অনেক সময় দাঁড়ায় নামাজ পড়াইছি, আমারও আরাম লাগতেছে, আমি চুপ করে রয়েছি। মনে করছি হুজুর বোধহয় কোনো ছাত্র লাগাই দিছে, সে আমার পাও টিপতেছে, টিপুক, ঠিক আছে, আরাম লাগতেছে। তো অনেকক্ষণ পরে চিন্তা করলাম যে একটা ছাত্র এতক্ষণ আমার পা টিপতেছে, দেখি কে। তো অন্ধকারের ভিতরে তার দিকে তাকাইছি, দেখুন দেখা ছাত্র মনে হইতেছে না, সন্দেহ লাগতেছে, কার মতো যেন মনে হয়। বলে ভালো করে তাকাই দেখি শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান সাহেব নিজে হাফেজ সাহেবের পা টিপতেছে। এখন তো এই রেওয়াজও নাই, এখন তো উল্টা পারলে হাফেজ সাহেবের মসজিদে রাখলে দেওয়ার তরিকাও তো গলত, এটাও আমি সাপোর্ট করি না, কারণ তরিকা গলত এই জন্য। আর যদি কোথাও দেওয়ার তরিকায় রাখে তো হাফেজ সাহেবের পা টিপবো তো দূরের কথা, হাফেজ সাহেবের দিয়ে পা টিপাইব। হুজুর এক মাসে তো ভালোই পাইবেন, তো হুদা নামাজ পড়াইবেন কে? সভাপতি সাহেবের পাও টিপা দেন, মসজিদটা একটু ঝাড়ু লাগাই দেন, কাম আরো কিছু করে দেন, উল্টা পা টিপাইব। যাও এখনকার সময় হইলে শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দেখে ওই হাফেজ সাহেব মানে হতভম্ব হয়ে গেছে। ইন্না লিল্লাহ, হুজুর আপনি কি করছেন এটা? আমি তো বুঝতে পারি নাই। বলছে কি অসুবিধা, তুমি এত দীর্ঘ সময় দাঁড়ায় আমারে নামাজ পড়ায় এতগুলা নেকি পাওয়ার ব্যবস্থা করছো, আমি যদি 5 মিনিট তোমার পা টিপি তাতে আমার এমন কি ক্ষতি হবে? তুমি তো আমার কত নেকি পাওয়ার রাস্তা করে দিছো। এই জন্য বিনয় অনেক বড় গুণ। সবাই আমার চেয়ে ভালো। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন, উনি বলতেন সকল মুসলমান ফিলহাল বর্তমানে এবং কাফের ফিউচার অনুযায়ী আমার চেয়ে উত্তম। মুসলমান সকলে আমার চেয়ে উত্তম এখনই যে জানা নাই তাদের কোন আমল আল্লাহর কাছে পছন্দ, আর কাফের ভবিষ্যৎ হিসেবে হইতে পারে সে ঈমান কবুল করবে এমন সময় বার্ধক্যে পৌঁছে যখন তার আর কোনো গুনাহই থাকবে না তার আমল নামায়, সেই হিসাবে তো সে আমার চেয়ে অনেক ভালো। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এক খলিফা খায়ের মোহাম্মদ সাহেব, উনি আর একজন মুফতি সাহেবের সাথে আলোচনা করছেন, হুজুর কোনো জায়গায় বসলে সবার চেয়ে নিজেকে নিকৃষ্ট বা ছোট মনে হয়, এখন এটা ভালো না মন্দ এটা তো দিলের ডাক্তার যে সে বলতে পারবে। অনেক কিছু ভালো মনে করা হয় কিন্তু আসলে সেটা ভালো না। প্রেশারের রোগী গরুর গোশত ভুনা খাইতে মজা লাগে কিন্তু আসলে তার জন্য এটা ভালো না। ডায়াবেটিক্সের রোগী রসগোল্লা ভালো লাগে কিন্তু আসলে ভালো না। ঠিক তেমনি ভাবে মনে হইতেছে এটা বোধহয় ভালো, সবাই চেয়ে নিজেকে ছোট, বিনয় আইসা পড়ছে, কিন্তু নাও তো হইতে পারে। এই জন্য উনি ওই মুফতি সাহেবকে বলছেন, মুফতি সাহেব বলে যে আমারও তো এইটা হয়, তাইলে আসলে আমি তো চিন্তা করি না, চলো দুইজনেই ডাক্তার সাহেবের কাছে যাই। রুহানি ডাক্তার হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে গিয়ে বলছেন হযরত আমাদের দুইজনের একটা হালত অবস্থা, কি অবস্থা, যে আমরা যখন কোনো মজলিসে বসি নিজেকে বড় নিকৃষ্ট অপদার্থ মনে হয়, ছোট মনে হয় না। এই মনে হওয়াটা কি ভালো না খারাপ? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মিয়া ফিকির কি বাত নেই, চিন্তা করো না, মানে ভালো, এটা ভালো হিসেবে বলেন নাই যে অনেক ভালো, তাহলে আবার রোগ ঢুকতে পারে, এই জন্য বলছে এটা নিয়ে চিন্তা করো না। মনে রেখো আমিও যখন তোমাদের সাথে বসি তো আন্তরিকভাবে আমি তোমাদের সকলের চেয়ে নিজেকে বড় অপদার্থ মনে করি এবং নিজেকে কথা মনে করি যে আশরাফ আলী, মানুষ যদি তোর ভেতরকার অবস্থা জানতো তোর কাছে কেউ বয়াত হইতো না, তোর কাছে কেউ আসতো না, তোর ভিতরের হালত যদি জানতো।
এগুলি হলো বিনয়। বিনয় তৈরি হওয়ার জন্য তরতিব হলো নিজের চেয়ে অধীনস্থ, নিজের ছোটদের সাথে ভালো ব্যবহার, বড়দের শ্রদ্ধা, আলেমের তাজিম, আখলাক ভালো হওয়ার সোপান। তিনটার একটাও আমাদের নাই। ছোটকে ঝাড়ি দেওয়া, আর বড় তো কাউরে মনেই হয় না, আর আলেম তো গাত্রদাহের কারণ। তো আমাদের আখলাক ভালো হইব কই থেকে? এই জন্য নিজের অধীনস্থ ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার। এমনকি কোন কোন বুজুর্গ বলেন, তোমার অধীনস্থ যে আছে ছোট, তুমি কেমন মানুষ তার সাথে আচরণ দ্বারা বোঝা যাবে। এবং পারলে এক দস্তরে কখনো কখনো খানা খাও। দারোয়ান আছে, ড্রাইভার আছে, কাজের লোক আছে, সবসময় না হোক, মাঝে মধ্যে ডাইকা দস্তরে একসাথে খানা খাও, তাইলে বোঝা যাবে যে তোমার ভিতরে বিনয় আছে, তোমার আখলাক ভালো। তো প্রথম গুণ হইল জমিনে নম্রভাবে চলাফেরা করা। আল্লাহ আমাদের সকলকে এরকম নরম ও বিনয়ী হওয়ার মতো, তাওয়াজুয়ের মতো আখলাক নসিব করে। দ্বিতীয় গুণ বলা হয়েছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলের সাথে যখন কথোপকথন হয়, মুআমালাত হয়, লেনদেন হয়, তখন ইমানদার শান্তির কথা বলে। এর অনেক ব্যাখ্যা। ইমানদার মানেই তো আলেম না, কি বলেন? সব ইমানদার তো আলেম না। এখানে তো বললো জাহেলদের সাথে যখন কথোপকথন হয়, কার? আব্দুর রহমানের, ইমানদারের। আর আব্দুর রহমান সবাই আলেম না, তাহলে জাহেলের মোকাবেলা তো আলেমের হয়। এটা বোঝানো হয়েছে আলেম না হওয়াই জাহেল নয়, আলেম না হওয়াটাই জাহেল। আলেম না হওয়াটা গায়রে আলেম বলা যেতে পারে, তবে জাহেলের একটা ভিন্ন ডেফিনেশন আছে, জাহেলের আলাদা সংজ্ঞা আছে। জাহেল হইল যে নিজে জানে না এবং জানতে চেষ্টাও করে না। নিজে জানে না, জানতে চেষ্টাও করে না যে আল্লাহ কি বলেন, রসুল কি বলেন, কোরআন কি বলেন, হাদিস কি বলেন। এইটার একটা জ্বলন্ত প্রমাণ হলো ইদানিং কালের এক শ্রেণীর ভাই। এদের পরিচিতিটাই হইল আলেম বিদ্বেষী হিসেবে। কিয়ামতের দিন যদি এদের দাঁড় করানো হয় যে না, তোমার বাকি সব ঠিক আছে, তোমার তাহাজ্জুদ সুন্দর, তোমার ইমানের কথা সুন্দর, তোমার বয়ান সুন্দর, তোমার চিল্লা সুন্দর, তোমার বিদেশ সফর সুন্দর, তোমার বাবরি চুল সুন্দর, তোমার বগিস টুপি ভালো, আর তোমার যা যা আছে সব ভালো, কিন্তু তুমি খালি এইটার জবাব দাও, আলেম নাম শুনলেই যে তোমার ভিতরে জ্বালা পয়দা হইতো, তোমার এই জ্বালা তো আমার বিরুদ্ধে ছিল। তার কারণ আলেমের বিরুদ্ধে ব্যক্তি আলেমের নয়, আলেম গোষ্ঠীর বিরুদ্ধে যাওয়াটা হলো আমার এলেমের কারণে। তার কাছে আমার এলেম আছে, তা আমার এলেমের কারণে যদি তুমি বিরোধিতা করে থাকো, তাইলে তুমি আমার বিরোধিতা করছো, তার কারণ তার কাছে তো আমার এলেম ছিল। এইটা হলো জাহেলের একটা শ্রেণী, যারা জানে না, জানতে চেষ্টাও করে না, যে না প্রকৃত জিনিসটা কি এটা আমাকে জানতে হবে, আমি বুঝি না, কিন্তু আমারে বুঝাই বলে, আমাকে বুঝাই দেয়। এরপরেও যখন এরকম ব্যক্তি তর্কে লিপ্ত হয়, এরকম ব্যক্তি যখন মাথায় বাড়ি মারে, এরকম ব্যক্তি লাঠি নিয়ে ময়দানে যায়, তো তখন ইমানদার আব্দুর রহমানের কাজ হলো ক্বালু সালামা। এরপরেও এই কথাই শান্তির কথা বলা, যে তোমরা মাথায় আঘাত করে রক্তপাত করছো, যাও মাফ করে দিলাম, তবুও হকের দিকে ফিরে আসো, না হকের উপরে থাইকো না, নতুবা কাল কিয়ামতের দিন এ রক্তের ঋণ পরিশোধ তুমি করতে পারবে না, এ রক্তের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। তুমি হয়তো বলবে রক্তপাত আমি করি নাই, কিন্তু যারা রক্তপাত করেছে তুমি তাদের কাতারে ছিলা, তুমি তাদের প্ল্যাটফর্মে ছিলা। খবরদার, কাল কিয়ামতে আল্লাহর সঙ্গীন আদালতে যাতে তোমাকে দাঁড় করানো না হয়, চিন্তা করে দেখো। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আর একটা কথা হলো, তর্ক বিতর্ক হলে কেউ একটা মাসলা বলছে, ভাই এরকম না, এই খালি মাসলা বলছে, এখন কই পাইছেন, ক্যাঠা কইছে আপনারে? আমি তো সবচেয়ে বড় কিতাব আল্লামা, নাম কইলাম না, আল্লামা অমুকের লেখা ইউটিউবের মধ্যে পাইছি। ইউটিউব কোনো আল্লামার লেখা? বলে ওইখানে পাইছি। আপনি কই পাইছেন? তখন ইমানদার আব্দুর রহমানের কাজ হইল কলু সালাম, আচ্ছা ভাই ঠিক আছে, সে ঝগড়া করে না। আর এক তর্জমা হইল, কেউ যখন কোনো মুআমালাতের মধ্যে কারো উপরে বাড়াবাড়ি করে, ভাই ভাইয়ের উপরে বাড়াবাড়ি করতেছে জায়গা জমি নিয়ে, এক ভাই আর এক ভাইয়ের উপরে বাড়াবাড়ি করতেছে, ভাই বোনের উপরে বাড়াবাড়ি করতেছে, তো যে আব্দুর রহমান হয়, রহমানের বান্দা হয়, সে বাড়াবাড়ি করে না। সে বলে ঠিক আছে, আপনি নিয়ে যান, আমি আল্লাহ থেকে নিয়ে নেব। আপনি নিয়ে যান, আমি আল্লাহ থেকে নিয়ে নেব। এটা হলো দ্বিতীয় গুণ। 3 নম্বর হলো ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি অতিবাহিত করে সেজদা, কখনো সেজদারত অবস্থায়, কখনো দণ্ডায়মান অবস্থায়, কখনো সেজদায়, কখনো দাঁড়ানো দিয়ে বোঝানো হয়েছে, কখনো নামাজে সেজদায়, কখনো দাঁড়ানো, কখনো দীর্ঘ, কখনো অল্প, কখনো তেলাওয়াত, কখনো জিকির, কখনো কান্না, কখনো দোয়া। কেন এরকম কেন করে? এই জন্য করে, যখন কেউ কাউকে অনেক বেশি ভালোবাসে, তো একবার একটু ভর্তা উঠায় দেয়, একবার একটু ডাল উঠায় দেয়, না লাগবে না লাগবে না, একটু গোশত উঠায় দেয়, না জানি কোনটা তার কাছে ভালো লাগে। যেটা ভালো লাগবে, মজা লাগবে, তো তার এই খাবার দেখে আমার কি হবে? তৃপ্তি লাগবে, আমার মন তৃপ্ত হবে। তো ইমানদার আব্দুর রহমান যে হয়, সে রাত্রে কখনো দাঁড়ায় লম্বা কেরাত পড়ে, কখনো সেজদা করে, কখনো তাহাজ্জুদ পড়ে, কখনো জিকির করে, কখনো তেলাওয়াত করে। আর কি মনে করে? আল্লাহ জানি কোন তরকারিটা ভালো লাগে, কোন সেজদাটা ভালো লাগে, কোন জিকিরটা ভালো লাগে। আর যদি ভালো লেগে যায় তো আল্লাহ আমারে মাফ করে দিবে। এখন দুর্বল এক জামানা, রাত্রে ওঠা বিশেষ করে ঢাকা শহরের মানুষের জন্য এটা বহুত কঠিন। তার কারণ রাত্র হয়তো একটার পরে, তো এই বেচারা রাত্রে উঠবো কি, যখন উঠার সময় তখন তো ঘুমাইছি। তো এই জামানায় কমপক্ষে এইটুক যদি হয় যে এশা আর ফজর জামাতে পড়ছে, শোয়ার আগে 10 আয়াত তেলাওয়াত করে শুইছে, 10টা আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, 11 আয়াত হয়ে গেছে। সূরা ইখলাসের মধ্যে 4 আয়াত, ফাতিহায় 7 আয়াত, এই 10টা আয়াত 11টা আয়াত তেলাওয়াত করে শুইছে, এশা ফজর জামাতে পড়ছে। আরো বেশি আল্লাহ তৌফিক দিছে, শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে পড়ছে। তুমি এটাও আব্দুর রহমানের অন্তর্ভুক্তই হবে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আব্দুর রহমানের আরেকটা গুণ বলা হয়েছে, 4র্থ গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আব্দুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দার একটা গুণ হলো সে সবসময় জাহান্নামের ভয়ে ভীত থাকে। আর আল্লাহর কাছে বলে কথা যে আল্লাহ জাহান্নামের আযাবটা আমার থেকে সরাই দেন, আমি এটাকে বরদাস্ত করার ক্ষমতা রাখি না। আল্লাহ জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা পাহাড়ের নাই। পাহাড় দুনিয়ার আগুনের কারণে আগ্নেয়গিরির আকারে গলে গলে পড়ে। জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা দুনিয়ার পাহাড়ের নাই, সমুদ্রের নাই। জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা, আল্লাহ আমি দুর্বল প্রাণী, দুর্বল মানুষ, আমি কি করে করব? আমি তো মোমবাতির আলোকে বরদাস্ত করতে পারি না, আমি তো গরম পাতিল ধরতে পারি না, আমি তো সামান্য পিঁপড়ার কামড় বরদাস্ত করতে পারি না। আমি তো রাতের বেলা যদি আমার মশারির ভিতরে টিকটিকি ঢুকে তো ভয়ে ঘুম আসে না। কঠিন মশারি দিয়ে
বিছানা টাইট করে আটকানো, আর যদি বলা হয় রুমের ভিতরে একটা সাপ আসে, ওই রাতে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও আসবে না, তো আমার কবরে সাপ আর বিচ্ছু হলে আমি কি করে টিকবো? তো সর্বক্ষণ সেই ভীত থাকে, দোয়া করে, রব্বানা শরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর আল্লাহ নিজেই বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আবাসস্থল হিসেবে আর অবস্থানের জায়গা হিসেবে জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা। জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা। এই জন্যই আব্দুর রহমানের একটা গুণ হলো, সে আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের মুক্তি চায়, জাহান্নামকে সরাইতে চায়। পঞ্চম গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। পঞ্চম গুণ হলো, আল্লাহ যদি তারে টাকা পয়সা দিয়ে থাকে, মাল দৌলত দিয়ে থাকে, তো টাকা তো খরচ করবেই। খরচ করার ক্ষেত্রে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, অপব্যয় অথবা কার্পণ্য, বখিলি, দুইটার একটাও করে না। অপব্যয় করে না, আর অপব্যয়কারী শয়তানের ভাই। অপব্যয়কারী তাহাজ্জুদ পড়েও শয়তানের ভাই। অপব্যয়কারী হজ করে আলহাজ শয়তানের ভাই। অপব্যয়কারী যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবুও সে জনাব নামাজি শয়তানের ভাই। তার কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু মিন ইখওয়ানাশ শায়াতিন। তো অপচয় করে না। অপচয় কাকে বলে? যে দুনিয়ার জরুরত আর আখিরাতের ফায়দা তার মধ্যে নাই, যতটুকু প্রয়োজন ছিল না তার চেয়ে বেশি সে করছে। তাই বলে আবার বখিলিও না, কার্পণ্যও করে না। কার্পণ্য করে না কিভাবে বোঝা যাবে? বখিল না হওয়ার প্রথম আলামত হলো ফরজ জাকাত আর ওয়াজিব ফিতরা, এই দুইটা আদায় করে, তাহলে বখিলের খাতার থেকে একটু নিচে নামছে, কিন্তু এখনো সখী দানশীল হইতে পারে না। এইটা হওয়ার জন্য কি লাগবে? এইটা হওয়ার জন্য সে যেমন দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতার সাথে খরচ করে, কাপড়ে খরচ করে, জামাই খরচ করে, খানায় খরচ করে, তো সে যেন আখিরাতের জন্যও খরচ করে। প্রতিদিন সন্তানের উপরে খরচ হয়, তো প্রতিদিন কিছু গরিবের উপরে খরচ হয়। প্রতিদিন কিছু আমার ব্যাংকে দুনিয়াতে জমা হয়, তো প্রতিদিন কিছু আখিরাতের জন্য জমা হয়। তাইলে বোঝা গেল যে সে দুইটাকে ব্যালেন্স করে চলছে। আল্লাহই বলছেন, এই ব্যক্তি ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, সে ভারসাম্যতা রক্ষা করে খরচকারী। হ্যাঁ, তাই বলে দামি কাপড় পরা নিষেধ নয়। যদি আল্লাহ মাল দিয়ে থাকেন আর সে যদি ভালো জিনিস ব্যবহার না করে, এই বেটাও তো ভালো না। কারণ আল্লাহ যাকে সচ্ছলতা দিয়েছেন, অতটুকুর বহির প্রকাশ আল্লাহ চান। কিন্তু কখন সবকিছুই ভালো, আখিরাতের খরচ নাই, তাইলে বখিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিছে। এত বড় কাফেলা আসছে, প্রথম উট মদিনায়, তো শেষ উট মদিনার অনেক বাইরে ব্যবসায়ীরা আসছে তার কাছ থেকে লাভে কিনা বিক্রি করার জন্য। বলছে, কত লাভ চান? বলে, কত পার্সেন্ট দিবা? 10% দিব, 20% দিব, 50% লাভ দিব, 100% লাভ দিব, 100টা 200 দিব। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? যে আমার আল্লাহ তো, তোমরা কি 10 গুণ দিবা? 1 টাকায় 100তে 1000 দিবা? বলে, এইটা তো পারবো না। বলে, আমার আল্লাহ তো মিনিমাম এইটা দিবে, বেশি 700 গুণ, এর চেয়েও বেশি ইউদাইফু লিমান ইয়াশা। তো আমি তোমারে কি করে দেই? উনি পুরা উটের বহর মদিনাবাসীর জন্য সদকা করে দিয়েছেন। একদিকে এরকম খরচ করছেন, অপরদিকে ঘরের জন্য কিনছেন। একবার ওনার স্ত্রী নায়েলা কে মহব্বত বেশি করতেন, তার জন্য একটা চাদর কিনছেন তৎকালীন 300 স্বর্ণ মুদ্রা দিয়ে। দুইটাই করছে, সামর্থ্য থাকলে দুই দিকে। তো আব্দুর রহমানের একটা গুণ হলো, সে খরচের ক্ষেত্রে কার্পণ্যও করে না, অপচয়ও করে না, ভারসাম্যতার সাথে মাঝামাঝি সে খরচ করে। এরপরে 3টা গুণ আল্লাহ বলছেন
বর্জনীয়। যেহেতু সময় কম, বাকি 3টা মোট 12টা গুণের কথা এখানে আলোচনা হয়েছে, 5টা হলো, তো বাকি রইল কয়টা? আরো 7টা। তাহলে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ।